সন্ধেবেলা চায়ের সঙ্গে সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আরও এক ধরনের সিঙ্গারার রেসিপি, যেটা দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ততটাই সুন্দর। প্রথমেই সিঙ্গারার আলুটা বানানোর জন্য আমি শুকনো কড়াইতে কিছুটা তেল দিয়ে কয়েকটা বাদামকে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনকে অল্প একটু থেঁতো করে নিই। পেঁয়াজ আদা রসুন সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে। এরপর আলুগুলোকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম, সাথে আলুগুলো আরও ছোট ছোট টুকরোও হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। সবকিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। সিঙ্গারার আলুটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে। আমার সিঙ্গারার আলু একদম রেডি হয়ে গেছে। আলুটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ সিঙ্গারা বানানোর জন্য ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জোয়ান আর কালো জিরে, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর নুন। এবার ময়ান হিসেবে একটু বেশি পরিমাণ তেল দিয়ে হাতের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরেই ডোটাকে আমি আরও ভালো করে কিছুক্ষণের জন্য মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে সেটাকে শুকনো ময়দা দিয়ে একটু গোল করে বেলে নিলাম। খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেললে তবেই সিঙ্গারাটা ভালো হবে। এরপর একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে সমান 4টে টুকরো করে কেটে নিলাম। আমি সিঙ্গারার জন্য যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়ে থাকলে প্রতিটা টুকরোর মধ্যে একটা করে পুরের অংশ আমি রেখে দিলাম। এরপর আবারও ছুরি দিয়ে প্রতিটা টুকরোর মাঝের অংশটা খুব অল্প পরিমাণ করে কেটে নিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যদি পুরোটা করে কেটে যায় তাহলে কিন্তু সিঙ্গারা বানানোটা বেশ চাপের হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি প্রতিটারই মাঝের অংশটা 4টে-5টা টুকরো করে প্রায় কেটে নিয়েছি। এইবার প্রতিটা টুকরোর ধারগুলোতে অল্প একটু জল মাখিয়ে নিতে হবে, যাতে সিঙ্গারাটা খুব ভালোভাবে জুড়ে যায়। দেখো বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি প্রতিটা টুকরোর বাইরের দিকে দুটো প্রান্তকে সমান করে মাঝখান থেকে জুড়ে দিতে হবে। এবার আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বাকি যে অংশটা রয়েছে সেটাকেও উল্টো করে এনে এই দিকে জুড়ে দিতে হবে, আর প্রতিটা কোণকে খুব ভালো করে জুড়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থেকে থাকে। দেখো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধের জন্য আমি আরও একটাকে এইভাবে তৈরি করে দেখাচ্ছি। এই সিঙ্গারাগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কোথাও ফাঁকা না থেকে যায়, কারণ ফাঁকার মধ্যে দিয়ে তরকারি ভাজার সময় বেরিয়ে আসতে। দেখো বন্ধুরা, এইভাবে আমার প্রতিটা সিঙ্গারাই তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি কড়াইতে অল্প গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, অল্প গরম তেলেই সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই জন্য আমি গ্যাসের ফ্লেম সবসময়ই লো করে রেখেছি। সিঙ্গারাগুলো দিয়ে প্রথমেই নাড়াচাড়া করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য সিঙ্গারাগুলোর এক পিঠটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টোতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমার সিঙ্গারাগুলোর এক পিঠটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগে যায়, তাই খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে এগুলোকে ভাজতে হবে, না হলে এগুলো ওপর থেকে লাল হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার সিঙ্গারাগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ছোট থেকে বড় সবাই সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই এইভাবে একবার সিঙ্গারা বাড়িতে বানানোর অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।